আসসালামু আলাইকুম দর্শক, আমি খুলনা জোড়াগেটে রাতের বেলা শেষ রাত রাত বাজে প্রায় 10টা প্লাস। এখন আসছি একটা বড় গরু দেখি যে এখনো বিক্রি হয় নাই। তো কাকার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কোথা থেকে আসছেন এই গরুটা নিয়ে? আসছি ডুমুরিয়া থানার 1 নম্বর ইউনিয়ন ধামালিয়া গ্রাম। ডুমুরিয়া থেকে আসছে, দেখেন অনেক দূর থেকে খুলনা জোড়াগেটে এত বড় একটা গরু, প্রায় 6 ফুটের মতো উচ্চতা। দেখেন আমার ক্যামেরায় ধরেন মাঝে মাঝে। তো কাকা কয় দাঁতের গরু এটা? 4 দাঁত এটা। 4 দাঁতের এই গরুটা কত টাকা চাইছেন? চাইছি 7.5 লাখ টাকা। 7.5 লাখ। জি। আচ্ছা, দাম দর করার সুযোগ আছে, কিন্তু এখন তো আজকের রাতটাই শেষ। শেষ রাত এখন। তো এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি যদি বিক্রি না হয়? বিক্রি না হলে এটা আর 1 বছর রাখতে হবে। কত যন্ত্রণা, কত বেদনা, এবং তারপর রাখা, গরম ঠান্ডা, গাড়ি নিয়ে যাওয়া আসা অনেক দূর থেকে, কিন্তু ব্যয়বহুল ব্যাপার, এটা বুঝতেই হবে। এটা পার ডে কত টাকা খায়? পার ডে 600 টাকা করে খায়। 600 টাকার মতো। 600 টাকার মতো। তো আপনার এক বছরে কত টাকা খাচ্ছে হিসাব করছেন? 1 বছরে 6 12 দিয়ে গুণ দাও, 18,000 টাকা। 18,000 টাকা খাইলে তাও তো আপনার প্রায় 18 বছরে 2 লাখ টাকার মতো খাচ্ছে। ওইরকমই খাবে। তো এই গরুটা দেখেন কত বড় একটা গরু, এখনো বিক্রি হয় না। খুলনার এত বড় একটা হাটের ভিতরে অনেক গরু রয়েছে, তার ভিতরে বড় গরুটাও রয়ে গেছে। আসলে দুঃখজনক যে এরকম একটা ভাই স্বপ্ন নিয়ে আসছিল ডুমুরিয়া থেকে, কিন্তু এই গরুটা এখনো বিক্রি হয় নাই। আর রাতে হয়তো বা 5-6 ঘন্টা টাইম আছে। তো এই টাইমের ভিতরে বিক্রি না হলে তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়বে। তো মানবিক দৃষ্টিতে আমি আসলে ভিডিওটা নিচ্ছি, কারণ এত রাত্রে আজকে শেষ রাত, যদি বিক্রি না হয় আসলে তার কাছে কেমন লাগবে? আমাদের কাছে খুবই খারাপ লাগবে যে নিয়ে আসছি, এত কষ্ট করে বিক্রি করে যাবো। অনেক স্বপ্ন নিয়ে তো আসছিলেন না? অনেক স্বপ্ন নিয়ে না, এটা বিক্রি করো, ফিরে আবার কিনবো, বসবো। দেখেন গরুটা আমার ক্যামেরায় ধরে না। একটা জিনিস চিন্তা করবেন যে এত বড় একটা গরু, এত টাকা পয়সা, কয়টা বছর পড়ছেন? আমি 8 মাস হচ্ছে। 8 মাসের মতো পোষ মানাইছে। দেখেন 26 মাস যদি বিক্রি না হয় তাহলে খারাপ লাগবে। আপনারা দর্শকরা কি বলেন, এই গরুটা যদি আজকে রাতের ভিতরে বিক্রি না হয় তাহলে তার কাছে কেমন লাগবে, আপনাদের কাছে কেমন লাগবে? এত বড় একটা হাটে যদি বিক্রি না হয়, একটু বলেন তো, খারাপ লাগবে না? দেখেন সবাই কিন্তু দেখতে আসে, ভিডিও করতে আসে, কিন্তু কেউ মানবিক দৃষ্টিতে চিন্তা করে না যে এই মানুষটা যদি বিক্রি না হয় তখন তার কাছে কেমন লাগবে। আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নাই, বাট আমরা কিন্তু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারি। যাদের টাকা আছে তারা এসে কিনতে পারে। এখন তো বিপদের মুখেই, সম্পূর্ণ বিপদ। দেখেন এত বড় একটা গরু যদি বিক্রি না হয় তাহলে এখন খুব মানে আপনার তো ধৈর্যের বাদ শেষ, তাই না? ধৈর্যের বাদ এখন শেষ, রাতও প্রায় শেষ হইতে যাবে আরেকটু পরে। তো যদি গরুটা কুরবানির জন্য বিক্রি না করতে পারে তাহলে কিন্তু তার কাছে খুব খারাপ লাগবে। অনেক মানুষ আসে আমরা দেখতে, কিন্তু আসলে এটা নিয়ে চিন্তা করি না। একটু ঘুরেই দেখাই গরুটা কত বড়। আমি হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, আমার থেকেও প্রায় 4 আঙ্গুল হাইটের। দেখেন দর্শক, অনেক বড়। 7.5 চাইছি, চা বিষয়টা বিক্রি করতে কম বেশি কথা বলি যান। আচ্ছা, একটা কাস্টমার আসছে, দেখা যাক ভাগ্যে কি আছে কাকার। যদি মিলে যায়, আমি জুম করে একটু দেখার চেষ্টা করি। ওই ব্যক্তিটা আসছে গরুটা সম্পর্কে দাম দর করার জন্য। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জায়গা থেকে সন্তুষ্ট। এরকম একটা হাটে এত বড় একটা গরু যদি বিক্রি হয়ে যায় আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগবে। আমি দোয়া করি, আপনারা সবাই একটু দোয়া করবেন যেন গরুটা বিক্রি হয়ে যায়। আজকে যেহেতু শেষ রাত, আমরা শুধু মানবিক দৃষ্টিতে একটু খেয়াল করবো যে এত বড় একটা গরু যদি বিক্রি না হয় কেমন লাগবে তার। আমাদের কাছে তো অবশ্যই খারাপ লাগা শুরু হয়ে গেছে এখনই। তো দেখি, আমি এখানে আছি, তো চেষ্টা করবো যদি বিক্রি হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওর ভিতরে বিক্রির তথ্যটা তুলে ধরার জন্য, এবং সবসময় চেষ্টা করি যে সঠিক তথ্য দেওয়ার জন্য। আসলে ভুলভাল তথ্য দিলে তার লাভ হবে না, মানুষের উপকারে আসবে না। তো মানুষের যেন উপকার করতে পারি সেই চিন্তা থেকে ভিডিওগুলো করা কষ্ট করে। তো দর্শক আমাদের সাথে থাকুন না, আমরা দেখি যে কি হয়, সম্পূর্ণ বেচা কিনা কত দূর চলে।